ভাবুন তো আপনি কোথাও যাচ্ছেন আর হঠাৎ করে আপনার সামনে একটি অসহায় প্রাণী চলে আসলো যার আপনার সাহায্যের দরকার। তখন আপনি কি করবেন? হেঁটে চলে যাবেন নাকি আপনার মানবিকতা দিয়ে তাকে সাহায্য করবেন? আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এমন কিছু মুহূর্ত যখন প্রাণীরা বিপদে পড়ে মানুষের কাছে সাহায্য চেয়েছিল আর মানুষও তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। দক্ষিণ আফ্রিকার ভিক্টোরিয়া বে বিচে ঘুরতে থাকা কিছু মানুষ হঠাৎ করে পাথরের উপরে একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। কৌতূহল নিয়ে তারা কাছে গিয়ে দেখে সেটি আসলে একটি বেবি শার্ক। শার্কটি বারবার চেষ্টা করেও সমুদ্রে ফিরে যেতে পারছিল না, কারণ সমুদ্রের ঢেউ তাকে তীরে ঠেলে দিচ্ছিল এবং পাথরের কারণে শার্কটি সাঁতারও কাটতে পারছিল না। এই দৃশ্য দেখে এখানে থাকা মানুষগুলো প্রথমে শার্কটির গায়ে পানি ঢেলে চেষ্টা করছিল যাতে সে নিজে থেকেই সমুদ্রে ফিরে যেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত শার্কটি এমনটি করতে ব্যর্থ হয়। এজন্য এখানে থাকা ব্যক্তিরা শার্কটি সার্ফিং বোটের উপরে করে নিয়ে একটি ভালো জায়গায় নিয়ে যায়, যেখান থেকে শার্কটি অনায়াসে সমুদ্রে ফিরে যেতে পারবে। আর ঠিক এমনটি হয়। ভাবুন তো যদি এই মানুষগুলো সাহায্য না করতো, তাহলে হয়তো ছোট শার্কটি পাথরের উপরেই মারা যেত। আপনি এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি অ্যালজেরিয়ার একটি মরুভূমির রাস্তার পাশে রেকর্ড করা হয়। একটি তৃষ্ণার্ত উট রাস্তার পাশে অসহায়ের মতো বসেছিল আর দেখে মনে হচ্ছিল পানি না পেলে উটটি হয়তো আর বেশিক্ষণ বাঁচতে পারবে না। উটটি এই আশায় ছিল সে যদি রাস্তার পাশে চলে যায় তাহলে হয়তো কোনো পথচারী তাকে পানি খেতে দিবে। অবশেষে উটটি যেমনটা ভেবেছিল ঠিক তেমনটি হয়। এক ট্রাক ড্রাইভার তাকে দেখে থেমে যায়। ড্রাইভারটি তার কাছে গিয়ে উটটিকে পানি খেতে দেয় যতক্ষণ না পর্যন্ত উটটি পুরোপুরি সুস্থ বোধ করে। যদি এই ড্রাইভারটি তাকে না দেখতো তাহলে হয়তো মরুভূমির তীব্র গরমে তার বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে যেত। সবথেকে মজার ব্যাপার, এমন ধরনের ঘটনা মরুভূমির রাস্তার পাশে অনেক দেখতে পাওয়া যায়, কারণ যখনই কোনো উট পানি পিপাসায় পড়ে তখনই সে রাস্তার পাশে এই আশায় চলে আসে যে কেউ তাকে সাহায্য করবে। আর বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনো মানুষ তাদেরকে সাহায্য করে থাকে। ইন্ডিয়ার রাজস্থানের একটি গ্রামে হঠাৎ করে চিতাবাঘ ঢুকে পড়ে। শুনতে ভয়ঙ্কর, তাই না? কিন্তু আপনি জানলে অবাক হবেন, চিতাবাঘটি কোনোভাবে তার মাথা একটি মেটাল কলসির মধ্যে ঢুকিয়ে ফেলে। বিপত্তি হলো সে অনেক চেষ্টা করেও নিজের মাথা কলসিটি থেকে বের করতে পারছিল না। এই অদ্ভুত এবং বিপজ্জনক ঘটনা দেখে স্থানীয় লোকেরা রেস্কিউ টিমকে খবর দেয়, কিন্তু কথা একটাই থেকে যায়, এত বিপজ্জনক প্রাণীর মাথা থেকে কে তার জীবনের ঝুঁকি নিয়ে কলসিটি বের করবে। রেস্কিউ টিমের কর্মীরা চিতাবাঘটিকে অচেতন করার সিদ্ধান্ত নেয়। পরে সাবধানে তার মাথা থেকে কলসিটি সরিয়ে ফেলে এবং তাকে খাঁচাই করে নিয়ে যাওয়া হয় জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। ভিডিওতে থাকা আঙ্কেল তার কুকুরের সাথে নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং কুকুরটি কোনো কারণে নদীর তীরে গেলে নদীর মধ্যে থেকে একটি কুমির উঠে এসে কুকুরটিকে পানির মধ্যে টেনে নিয়ে যায়। সেই মুহূর্তে আমাদের বয়স্ক আঙ্কেলও কোনো কিছু না ভেবে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়েন এবং কুমিরের মুখ থেকে তার কুকুরটিকে ছাড়িয়ে নিয়ে আসে। এই পুরো ঘটনার সময় আঙ্কেল এতটাই চিল মুডে ছিল যে তার মুখে রাখা সিগারেটটিও পর্যন্ত ফেলে দেননি। আঙ্কেল বি লাইক, ইউ ক্যান নট ডু দিস টু মাই ডগ। একটি ফ্যামিলি তাদের নৌকায় করে নদীতে ঘুরতে বের হয়েছিল। হঠাৎ তারা দেখতে পায় একটি বাচ্চা ভাল্লুক পানিতে সাঁতার কাটছে, কিন্তু তার মাথা একটি কৌটার মধ্যে আটকে আছে। ছোট ভাল্লুকটি বুঝতে পেরেছিল যে সাহায্যের প্রয়োজন, তাই সে নৌকার পাশে এসে সাঁতার কাটতে থাকে। মনে হচ্ছিল সে যেন বলতে চাচ্ছে, দয়া করে আমাকে সাহায্য করুন। নৌকার মধ্যে থাকা একজন সাহসী ব্যক্তি তার সাহসী পদক্ষেপে ভাল্লুকের মাথা থেকে কৌটাটি সরিয়ে দেন। There. Good job, buddy. Head for Swim shore. happy. এই ভিডিওতে দেখা যায় একটি বাচ্চা ভাল্লুকের মাথায় একটি কৌটা আটকে ছিল। বেচারা ভাল্লুকটি এই কষ্টের কারণে রাস্তার পাশে এসে বসে পড়ে, যেন এই আশায় ছিল কেউ তাকে সাহায্য করবে। শেষমেশ একজন পথচারী ভাল্লুকটির অসহায় অবস্থা দেখে এগিয়ে আসে। সে ধীরে ধীরে কৌটাটি ভাল্লুকের মাথা থেকে খুলে দেয়। এই পাখি এত দ্রুত উড়ে আসছিল যে সেটি একটি কলা গাছের সাথে ধাক্কা খায়। এই ধাক্কার কারণে তার ঠোঁট গাছের সাথে আটকে যায়। অসহায় পাখিটি নিজেকে মুক্ত করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সফল হয় না। ঘটনাটি লক্ষ্য করে একজন ব্যক্তি এগিয়ে আসে। তিনি পাখিটিকে সাবধানে ধরেন এবং তার ঠোঁট মুক্ত করেন। এই সময় পাখিটি যেন চারিদিকে তাকিয়ে ধন্যবাদ জানানোর চেষ্টা করছিল। ইন্ডিয়ার কোনো এক জায়গায় একটি চিতাবাঘ ভুলক্রমে গর্তের মধ্যে পড়ে যায়।
এবং শত চেষ্টার পরেও সে গর্তের মধ্যে থেকে বের হতে পারছিল না। এটি দেখে গ্রামের মানুষেরা সকলে তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। তাদের মধ্যে থেকে একজন সাহসী ব্যক্তি তার নিজের জীবনে ঝুঁকি নিয়ে চিতাবাঘটিকে বাঁচানোর জন্য গর্তের মধ্যে নেমে পড়েন এবং তাকে খুব সাবধানে গর্ত থেকে উঠিয়ে রেস্কিউ টিমের হাতে তুলে দেওয়া হয়, যাতে তারা আবার চিতাবাঘটিকে জঙ্গলে আবার ছেড়ে দিতে পারে। এটা মানতেই হবে, এই ব্যক্তি খুবই সাহসী। তা না হলে কি নিজের জীবনে ঝুঁকি নিয়ে কেউ এমনটা করতে পারে? একজন কৃষক তার ক্ষেতে কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই একটি সজারু ধীরে ধীরে তার কাছে আসে। কৃষকটি দ্রুত বুঝতে পারেন যে সজারুটি পানি খাওয়ার জন্য তার কাছে এসেছে। সে কারণে তিনি তার বোতল থেকে সজারুটিকে পানি পান করতে দেন। নিউজিল্যান্ডের এক সমুদ্র সৈকতে হঠাৎ করেই 30টি ব্ল্যাক ডলফিন ভেসে আসে এবং ঢেউয়ের কারণে তারা সমুদ্রে ফিরে যেতে পারছিল না। এই মর্মান্তিক দৃশ্য দেখে আশেপাশে থাকা মানুষজন এক মুহূর্ত দেরি করেনি। সবাই ডলফিনগুলোকে সাহায্য করার জন্য তাদের হাত বাড়িয়ে দেয় এবং তারা সকলে মিলে ডলফিনগুলোকে টেনে নিয়ে গভীর পানিতে ছেড়ে দেয়। তাদের এই চেষ্টার ফলে ডলফিনগুলো আবার নিরাপদে সমুদ্রে ফিরে যেতে পারে। রাফায়েল তার বন্ধুর সাথে এল কলোরাডো চিলেতে স্নোবোর্ডিং করতে গিয়েছিল, আর স্নোবোর্ডিং করার সময় সে তার মজার মুহূর্তগুলো ক্যামেরায়ও রেকর্ড করছিল। এর কিছুক্ষণ পর হঠাৎ তারা দেখতে পায় একটি ঘোড়া গভীর বরফে আটকা পড়ে আছে। অবাক করা বিষয়, ঘোড়াটি এমন জায়গায় কিভাবে আসলো এটা তারাও বুঝতে পারে না। সে যাই হোক, রাফায়েল ঘোড়াটিকে বিপদে পড়ে থাকতে দেখে তার কাছে থাকা অ্যাক্সেসরিজ দিয়ে ঘোড়াটির কাছ থেকে স্নো সরিয়ে দেয় এবং তার কাছে থাকা কিছু শুকনা খাবারও খেতে দেয়। এরপর তারা দুজনে মিলে ঘোড়াটিকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায়। একটি স্লথ ভুলবশত নদীর তীর থেকে মাঝ নদীতে চলে আসে। এই পরিস্থিতি দেখে নদীতে থাকা নৌকার কিছু মানুষ এগিয়ে আসে। তারা স্লথের সামনে বৈঠা বাড়িয়ে দেয় যেন সে সাহায্য পেতে পারে। অবাক করার মতো বিষয় হলো, স্লথ নিজে থেকেই বৈঠার উপরে উঠে বসে, যেন সে বুঝতে পেরেছিল এই মানুষগুলো তার সাহায্যের জন্যই এসেছে। He's waving to you. He says, oh, okay, this is looking familiar. I want to go home now. There we go. Oh, onto the Now, you shouldn't feel like a fish out of water. There you go. এই ব্যক্তি ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে একটি অদ্ভুত ঘটনা দেখতে পান। ডাস্টবিনের মধ্যে কয়েকটি রাকুন আটকে ছিল। তারা খাবারের সন্ধানে ভেতরে ঢুকলেও বের হতে পারছিল না। মজার ব্যাপার হলো, যখন তারা এই ব্যক্তিকে ডাস্টবিনের পাশে দেখে তখন তাদের চোখে এক ধরনের অসহায় আকুতি স্পষ্ট হয়ে ওঠে, যেন তারা সাহায্য চাচ্ছিল। এই মানুষটি রেকুনসের অসহায় অবস্থা দেখে সাহায্যের হাত বাড়ান। তিনি পাশে থাকা একটি কার্ড ডাস্টবিনের মধ্যে এমন ভাবে রাখেন যা ব্যবহার করে রাকুনগুলো সহজেই ডাস্টবিন থেকে বের হয়ে আসে। আমাদের মধ্যে অনেকেই বলেন মানুষের মধ্যে মানসিকতা শেষ হয়ে গেছে। তবে যদি সত্যি তাই হতো, তাহলে এইসব অসাধারণ মানুষগুলো নিজের জীবনে ঝুঁকি নিয়ে নিরীহ পশু পাখিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন না। ঠিক এই পশু পাখির মতোই আমরাও আপনার সামান্য সহযোগিতা চাই। আপনাকে শুধু এই ভিডিওটি লাইক করতে হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমরা আবারও আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।